আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমি যেখানে দাঁড়িয়ে আছি গোপালনগর ঐতিহ্যবাহী হাই স্কুল মাঠে। আমি আপনাদেরকে গোপালনগর হাই স্কুলের যে নতুনতম ভবন এবং স্কুলের দৃশ্যগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে রসুলপুর, খায়ের, জিনাইয়া, জীবনপুর তো ঐতিহ্যবাহী স্থানগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথেই থাকুন। আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি গোপালনগর মধ্যপাড়া হতে ঐতিহ্যবাহী হাই স্কুলে যে রাস্তাটা নতুনভাবে তৈরি করছে। আমি যখন এলাকা ছিলাম ছোটোবেলা, তখন আমি ভাবতাম যে মধ্যপাড়ার মানুষ অনেকটা রাস্তা ঘুরে গোপালনগর মাদ্রাসা হয়ে পানির সময় যে সিজনটা, পানির সিজনে তখন রাস্তা দিয়ে হাই স্কুলে আসতে হতো। এবং আমি ভাবতাম যে ইনশাল্লাহ একদিন রাস্তা হবে, কিন্তু এই আমাদের যে গোপালনগর মধ্যপাড়া হতে গোপালনগর হাই স্কুল পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, যারা এই রাস্তাটা করার উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম যা দান করুক। এবং এটা সামাজিক কাজের মধ্যে একটা রাস্তা করে দেওয়া, এটা অনেক সওয়াবের কাজ। যারা এই রাস্তাটা করার আগ্রহ জাগছে এবং রাস্তাটা করার পরামর্শ দিয়েছে, সকলকে আল্লাহ তাআলা উত্তম যা দান করুক। এবং এই রাস্তাটা হওয়ার ফলে গোপালনগর এবং গোপালনগর মধ্যপাড়া এবং হাই স্কুলের যে যোগাযোগ স্থান, এটা খুবই ভালো হয়েছে। ভিউয়ার্স, এখন আপনাদেরকে নিয়ে আসছি গোপালনগর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ। আমাদের গোপালনগরবাসীর একটাই খুবই গর্বের বিষয় যে আমাদের একই গ্রামে এবং একই স্থানে পাশাপাশি একটা কেন্দ্রীয় ঈদগাহ আছে, একটা গোপালনগর হাই স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে, পাশে কবরস্থান আছে, এবং আরও একটা আমাদের ইসলামিক যে প্রতিষ্ঠান গোপালনগর দাখিল মাদ্রাসা রয়েছে। তা এই আমাদের ঈদগাহ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মোড়টাকে বলা হয় বৈনারায়ণ মোড়। এটা হলো একটা কেন্দ্রবিন্দু বা সেন্ট্রাল মোড় যেটাকে বলা হয়। এই মোড় থেকে আমরা রসুলপুর বাজার, যেটা ঐতিহ্যবাহী আমাদের রসুলপুর একটা বাজার আছে, সোমবার এবং শুক্রবার বসে। আমি যখন ছোটো ছিলাম তখন এই রাস্তাতে আমি বাজারে যাতায়াত করতাম। আর এখানে যে রাস্তাটা, এটাতে আপনার গোপালনগর পূর্বপাড়া এবং খাইয়ের যাওয়া যায়। আর এই পাশে যে রাস্তাটা, এটাতে আপনার গোপালনগর হাই স্কুল, নবীপুর বাজার আর সৈয়দপুর বাজার যাওয়া যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো গোপালনগর পূর্বপাড়া, যেটা আমরা মাত্তারা বলে পরিচিত। আপনার মাত্তারা যাওয়ার যে রাস্তাটা, বন্যারাঙ্গের পরে মাত্তারার আগে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার দৃশ্য অনেক সুন্দর। গ্রামের যে ন্যাচারাল, এটা যারা উপভোগ করতে পারে না তাদেরকে আমি দুর্ভাগ্য বলবো। যারা শহরে থাকি তারা ঈদ সিজনে আমরা এসে গ্রামের প্রকৃতির সাথে আমরা মিশতে পারি, এবং গ্রামের যে আবহাওয়া সত্যি সুন্দর। ভিউয়ার্স, আমি গোপালনগরের সীমানা দেখাচ্ছি যে এই হলো গোপালনগর পূর্বপাড়া এবং খায়ের যে সংযোগ স্থান। এই ব্রিজের এই পাশে হলো গোপালনগর এবং এই পাশে হলো খায়ের পাশে। তা আমি এখন দাঁড়িয়ে আছি গোপালনগরের ব্রিজের অর্ধেক সীমানায়, এবং আমি এ পাশে গেলে খায়ের দেখতে পারি। এই সীমানাটা হলো খায়ের। তো আমরা গোপালনগর পূর্বপাড়া যে সীমানাটা, খায়ের এবং গোপালনগরের যে সংযোগস্থল, এই ব্রিজের এই পাশে হলো আপনার গোপালনগর, এবং আমরা যদি এ পাশে যাই তাহলে আমরা খায়ের অবস্থান করবো। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা খায়ের সীমানা, এবং এটা খায়ের আছি, আমি খায়ের অবস্থান করতেছি। এবং ব্রিজের ওই পাশে গেলে আমি গোপালনগর, আমি সীমানা দাঁড়িয়ে থাকবো। এটা হলো গোপালনগর। এই স্থানটা হলো গোপালনগর
এবং বাইতুল ইজ্জত জামে মসজিদ, এটা গোপালনগর পরে। ভিউয়ার্স, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো খাইয়ের উত্তরপাড়া। খাইয়ের উত্তরপাড়ার একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে আমরা বড় সরকার যেতে পারি এবং বড় সরকার হয়ে আমরা মন্ত্রীবাড়ি যাওয়া যায়। এবং এখান থেকে সামনে একটা মসজিদ আছে, এই রাস্তা দিয়ে আপনার খাইয়ের যে ঈদগাহ আছে, কেন্দ্রীয় ঈদগাহ, এই খাইয়ের কেন্দ্রীয় ঈদগাহ যাওয়া যায়। ভাই, আপনি যে শহরে ছিলেন, দীর্ঘ অনেক বছর শহরে ছিলেন, তো এখন যে গ্রামে আসছেন, গ্রামের প্রকৃতি, গ্রামের এনভায়রনমেন্ট আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সম্মানিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকচুয়ালি আমি তো শহরেই বড় হয়েছি। শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ অনেক 22 দিনে ডিফারেন্ট। গ্রামের পরিবেশ অনেক ভালো। এখানে একটা গাছপালা এবং সবুজ শ্যামল ভরা, এটা আসলে অনেক আমাদের জন্য উপকার। আর আমি যখন শহরে বাস করি তখন আসলে দেখছি যে এনভায়রনমেন্টের কারণে আমার অনেক সমস্যা হইতো। ইনশাল্লাহ এখন গ্রামে বাস করার কারণে এই সমস্যাটা নাই। সুতরাং গ্রামের পরিবেশ অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই, আপনার গ্রামের প্রকৃতি এবং গ্রামের এনভায়রনমেন্ট সম্পর্কে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমরা নিয়ে যাবো খাইয়ের কেন্দ্রীয় ঈদগাহ এবং আপনাদেরকে ঝিনাইয়া, রসুলপুর, জীবনপুর এর যে ঐতিহ্যবাহী স্পটগুলো, এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই আমাদের গ্রামের এনভায়রনমেন্ট, গ্রামের ওয়েদার সম্পর্কে জানতে পারবে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি খাইয়ের পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে। খাইয়ের পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং কেন্দ্রীয় জামে মসজিদের পাশাপাশি একটা দিনী প্রতিষ্ঠান হাফিজা মাদ্রাসা এবং কেন্দ্রীয় ঈদগাহ খাইয়ের, এখানে ঐতিহ্যবাহী একটা ঈদগাহ খাইয়ের। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ঈদগাহ এবং খাইয়ের পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং হাফিজা মাদ্রাসা দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা খুশির বিষয় হলো, আগে খাইয়ের যে বাসী তারা রসুলপুর বাজারের জন্য যাওয়া লাগতো, এখন খাইয়ের বাসীর নিজ উদ্যোগে খাইয়ের কেন্দ্রীয় ঈদগাহ খাতির এখানে সকালবেলা যে বাজার আমরা হাট বলি, এখানে হাট বসে থাকে এবং এখানে কাঁচামালের যে বাজার সব কিছু পাওয়া যায়, মুদি আইটেম, কাঁচামাল এবং মাছ, সকালে যে দুধ বিক্রি করে এবং এখানতে দুধও পাওয়া যায়, গাভীর দুধ। আমি গতকাল সিম্বি গিয়েছিলাম এবং এক ভাই বলতেছে খাইয়ের থেকে আমি দুধ কিনে আমার খুব ভালো লাগছে এবং এখানে ন্যায্য মূল্যের গাভীর দুধ পাওয়া যায়। এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি খাইয়ের যে বাজার বসে আমি এই বাজারটা দেখানোর চেষ্টা করতেছি। বাজারটা ছোটো হলো এবং খুবই চমৎকার এবং খাইয়ের বাসীর জন্য অনেক উপকার হয়েছে। হলো খাইয়ের থেকে যে পশ্চিমের রাস্তাটা গিয়েছে, এটা হলো আপনার রসুলপুর বাজারে যাওয়ার রাস্তা এবং এই রসুলপুর থেকে আমরা রসুলপুর বাজার থেকে আবার আমরা সিম্বি যাওয়ার রাস্তা রয়েছে, সিম্বি থেকে আবার আমরা কোম্পানিতে যাওয়ার যাতায়াতের সুব্যবস্থা রয়েছে। ভিউয়ার্স, আমি দাঁড়িয়ে আছি খাইয়ের একেবারে দক্ষিণ, যেটা আমাদের যে গাং বলা হয়, এই গাং বা খালের সাথে যে একটা আমাদের প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠানের নবদ্বারা স্কুল। এই স্কুলটা হওয়ার ফলে খাইয়ের দক্ষিণ পাড়ার মানুষের জন্য অনেক 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 উপকার হয়েছে। এখানের ছোটো ছোটো বাবুরা এবং ছেলেমেয়েরা আব্দুল্লাপুর তাদের প্রাথমিক শিক্ষার জন্য যাওয়া লাগতো, অথবা গোপালনগর হাই স্কুল অথবা মহেশপুর হাই স্কুল। এই স্কুলটা হলো নবদ্বারা হাই স্কুল। এই যে স্কুলটা হয়েছে, জিজ্ঞাসা বাবু, তোমাদের গ্রামে যে এই নবদ্বারা স্কুলটা হয়েছে তোমার কাছে কেমন? তুমি আগে অনেক দূরে যাওয়া লাগতো, এখন তোমার গ্রামের স্কুলটা হয়েছে, তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে না? মানে এই স্কুলের লেখাপড়া কেমন? অনেক ভালো না? যখন একটা ছাত্র বা এলাকার মানুষ বলবে যে এই স্কুলের লেখাপড়া ভালো, অবশ্যই এই স্কুলের গার্ড এবং হেডমাস্টার যারা টিচার তাদের অবদান অবশ্যই এখানে রয়েছে। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে স্কুলে আমাদের দেখাচ্ছি। খাইয়ের একেবারে দক্ষিণ পারে যে আমাদের ক্যানেলের সাথে এইটা ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা দেখতেছেন, ব্রিজের ওই পার হইলো জিনাইয়া আর এই পাশটা হলো আপনার খাইয়ের গ্রাম পড়েছে। এবং এই যে মার্কেটটা দেখতেছেন, এই মার্কেট হইলো খাইয়ের জিনাইয়া শান্তিনগর একটা একতা মার্কেট, শান্তিরূপ। এবং এই রুটটাকে বলা শান্তিরূপ। এখানে মানুষ অবশ্যই শান্তিপ্রিয় মানুষ, এই জন্য এলাকার এবং মার্কেটের নাম দিয়েছে শান্তিরূপ। এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি এখন খাইয়ের গ্রামে অবস্থান করতেছি এবং এই ব্রিজের এ পাশে গেলেই এটাকে গ্রাম বলে আখ্যায়িত করা হয়। আমি এখন জিনাইয়ার সীমানা চলে আসছি, ব্রিজের অর্ধেকগুলো খাইয়ে এবং ব্রিজের অধিকাংশ জায়গায় আমি এখন চলে আসছি। আর এখন আমি অবস্থান করতেছি জিনাইয়া গ্রামে এবং এখানে একটা মার্কেট রয়েছে জিনাইয়া গ্রামের এবং পাশে আমার একটা, যেখানে আমরা চলে যেতে হবে আমাদের নিশ্চিত আমরা দুনিয়াতে আসছি বাবা মার আমানত হিসাবে এবং আমরা
চিরন্তন সত্য, একদিন এই মাটিতে আমি শুয়ে যেতে হবে। এবং ঝিনাইবাসীর জন্য একটা খুবই শান্তিপ্রিয় জায়গার মধ্যে কবরস্থানটা রয়েছে। এটা হলো আমাদের আসল ঠিকানা। এলো কবরস্থানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং ঝিনাইয়া উত্তরপাড়া যে মার্কেট আছে, এই মার্কেট হলো বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ মার্কেট। এবং ঝিনাইবাসীর জন্য অনেক আপনার বাজারের জন্য যে হয় এগুলো ভালো। আমি এখন আপনাদেরকে আব্দুল্লাহপুর যে হাই স্কুল, আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়, এখানে আমরা অবস্থান করতেছি। এবং আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সাথে যে খেলার মাঠ রয়েছে, প্রত্যেক প্রতিষ্ঠানের সাথে বা পাশে ছেলে মেয়েদের যে আমরা সুস্বাস্থ্যের জন্য একটা মাঠ থাকা জরুরি এবং মাঠ থাকা প্রয়োজন। আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সাথে ছাত্রছাত্রীদের এবং এলাকাবাসীর জন্য একটা সুন্দর পরিবেশের মাঠ রয়েছে। এবং স্কুলের পাশেই যে আমরা মুসলমানদের যেটা ধর্মীয় উৎসব ঈদগাহ রয়েছে। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আব্দুল্লাহপুরের ঈদগাহ দেখাচ্ছি। আমির আলী উচ্চ বিদ্যালয়ের পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে, বিষ্ণু আব্দুল্লাহপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং এখানে সুন্দর একটা লেখা আছে, প্রাথমিকে যারা পড়ে দেশটা কিন্তু তারাই করে, প্রাথমিকে যারা পড়ে দেশটা কিন্তু তারাই করে। এবং লেখাপড়ার বয়স নাই, চলো সবাই আমরা স্কুলে যাই। এখানে আব্দুল্লাহপুর কমিউনিটি ক্লিনিক, এখানে আপনার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং আমাদের গ্রামের মানুষের সুবিধার্থে আমাদের যে স্থানীয় সরকার আছে এবং সরকার বাংলাদেশ সরকার আছে, এবং তারা এগুলো গ্রামের মানুষের কথা চিন্তা ভাবনা করে বিভিন্ন গ্রামে কমিউনিটি ক্লিনিক দিয়েছে। এবং এখানে আব্দুল্লাহপুর গ্রামে একটা আব্দুল্লাহপুর কমিউনিটি ক্লিনিক রয়েছে। এটা কুমিল্লা জেলা দেবিতা থানায় অন্তর্গত। আমি যেখানে দাঁড়িয়ে আছি, রসুলপুর ঐতিহ্যবাহী যে বাজার। আমি যখন ছোটো ছিলাম এই বাজারে আমার বাবার সাথে আসতাম এবং অনেক মানুষের সমাগম হতো। বাজার করতে যখন আসতাম তখন অনেক মানুষের জ্যাম ছিল এবং আমার কাছে খুবই কমফর্টেবল লাগছে যে বাবার সাথে আমি সোমবার অথবা শুক্রবারে বাজার করতে আসবো বাবার সাথে। এবং রসুলপুর বাজারে যে আমাদের গোপালনগর, খাইয়ের, জীবনপুর, আব্দুল্লাহপুর, ঝিনাইয়া যে ইউনিয়ন পরিষদ, এটা রসুলপুর গ্রামে আছে এবং এটা রসুলপুর গ্রামে করেছে সরকার। রসুলপুর বাজারে একটা ভিডিও অফিস রয়েছে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে রসুলপুর ইউনিয়ন পরিষদকে দেখানোর চেষ্টা করবো। দাঁড়িয়ে আছি রসুলপুর গ্রামের ঐতিহ্যবাহী একটা দ্বীনি প্রতিষ্ঠান দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা। রসুলপুরবাসীর জন্য একটা গর্বের বিষয়, রসুলপুর গ্রামে ইউনিয়ন পরিষদ রয়েছে এবং রসুলপুর ঐতিহ্যবাহী একটি বাজার রয়েছে এবং রসুলপুর গ্রামে দারুস সুন্নাহ আল ইসলামিয়া একটা মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছেলেরা দ্বীনি শিক্ষা করে অর্জন করে বাংলাদেশের বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস না বললেই নয় যে তোমরা নিজে কোরআন শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। এটা হলো একটা সর্বোত্তম, তোমরা নিজে কোরআন শিক্ষা অর্জন করো এবং অপরকে শিক্ষা দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা এবং পাশে দারুস সুন্নাহ
ইসলামের মাদ্রাসা একটা মসজিদ কমপ্লেক্স রয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মসজিদে দেখাবো এবং সুন্দর পরিবেশ সম্মত একটা পুকুর রয়েছে যেখানে ছেলেদের মাদ্রাসা ছেলেদের এবং আশেপাশে যে বাড়ি আছে তারা এখানে গোসল করতে পারে।